আর মাত্র ঈদের বাকি আছে ৮ দিন। আর ৮ দিন পরেই শুরু হবে যে সকালে, দুপুরে, রাতে একই আইটেম দিয়ে খাওয়া। বাকি ৭ দিন ব্যাপী এই গরুর মাংসই চলতে থাকে সবার বাসায় বাসায়। যদিও আমার ক্ষেত্রে একটু আলাদা আছে, কারণ আমি একদম টানা গরুর মাংস খেতে পারি না। তাই আমি একটা সাথে ভর্তা বা একটা ভাজি বা একটা মাছের তরকারি সাথে রাখি ঈদের পরদিন থেকেই, কারণ আমার পক্ষে সম্ভব হয় না, আমার আসলে পেটেও সহ্য হয় না যে টানা গরুর মাংস খাওয়া। কারণ যারা পছন্দ করে, যেমন আমার হাজব্যান্ড, সে অনেক পছন্দ করে, তাকে টানা ৭ দিন কেন, টানা ১ মাস গরুর মাংস খাওয়ালেও তার কোনো সমস্যা হবে না। আজকে আমি রান্না করছিলাম মেজবানি গরুর মাংস। আর মেজবানিটা আমি যে রাঁধুনির যে গুঁড়া প্যাকেট, ওইটা দেখেই আমি পুরাটা ফলো করেছি। আমি এছাড়া নর্মালি আমার মতো করে রান্না করি, কিন্তু এইবার আমি প্যাকেটে যেভাবে লেখা আছে ওইভাবেই ট্রাই করছিলাম, কারণ পুরা মেজবানি মশলাটা দিয়েই ট্রাই করছিলাম। আমি শুধু এখানে বাটতে দিয়েছি আদা রসুন বাটারটা একটু বেশি দিয়েছি, আর হচ্ছে মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি ঝালটা অনেক পছন্দ করি। আর মাংসটা খেতে এত বেশি টেস্ট হয়েছিল, একটু অন্যরকম হয়েছিল, যেরকম আমি নর্মালি রান্না করি ওরকম টেস্টের না, কিন্তু একটু আলাদা টেস্টের হয়েছিল, কিন্তু অনেক ভালো লাগছিল খেতে। আমি তো নেক্সট টাইম চিন্তা করেছি যে আমি এভাবেই গরুর মাংস রান্না করব যদি রান্না করি, কারণ এটা ইজিও লাগে অনেক বেশি। এখানে টক দই ইউজ করেছি দেখে একদম ঝোলটা একদম ঘন ছিল এবং অনেক মজা হয়েছিল।